নির্বাচন কবে হবে এটা ঐকমত্যের বিষয়, বললেন ইসি সানাউল্লাহ। প্রয়োজনীয় সংস্কার শেষে তাড়াতাড়ি নির্বাচন দিন, বললেন মান্না। জানাবো আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপি কতটা উদ্বিগ্ন। এবং সর্বশেষ জানাবো বাসে অতিরিক্ত ভাড়া নিলে সাসপেন্ড করা হবে, বলছে খুলনা মালিক সমিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কবে হবে এটা ঐকমত্যের বিষয়, বললেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত উইন্ডোর প্রথম দিকটা ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। এখন নির্বাচন কবে হবে এটা একটা ঐকমত্যের বিষয়। নির্বাচন কমিশনার বলেন, প্রতিষ্ঠান সমূহের সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই সংস্কার বিভিন্নভাবে চলবে। তবে আমরা নিশ্চিত করব মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন। আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, আমরা যদি পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি, আমাদের এই পাত্রে যে পানি রাখা হোক সেই পানিটা স্বচ্ছ রং ধারণ করবে। অতীতে বাস্তবতা আমরা জানি, সে বাস্তবতা নিরিখে সতর্ক আছি। আমরা বিশ্বাস করি মাঠ পর্যায়ে প্রশাসন ও প্রতিষ্ঠান সভায় স্ব ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সচেষ্ট থাকবেন। নির্বাচন কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেন, সময়ের ব্যাপারটা নির্বাচন কমিশনারের হাতে নয়, এটি সরকারের হাতে। আপনারা জানেন একটি সংস্কার কার্যক্রম চলমান আছে। কয়েকটা সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশ পেশ করেছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বর বক্তব্যের মাধ্যমে একটি ধারণা পাই। তিনি বলেছেন, যদি রাজনীতি মতানৈক্য এমন একটি জায়গায় দাঁড়ায় যে তারা স্বল্প সংখ্যক সংস্কারের মাধ্যমে নির্বাচন চান, তাহলে 2025 সালের শেষ নাগাদ এবং আরো যদি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা এটাও জেনেছি, এর সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐকমত্যে একটি কমিশন গঠন করা হবে। সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে নির্বাচন কার্যক্রম দ্রুত হাতে নেওয়া যায়। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরো বলেন, বিদেশে কিছু নাগরিক প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক সাজতে চায়, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী। আমাদের আরো পার্শ্ববর্তী দেশসমূহের কিছু লোক এসে বাংলাদেশের নাগরিক সাজতে চায়, চাকরি বাকরি, ব্যবসা ইত্যাদির উদ্দেশ্যে বা হীন কোনো উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে। এদের প্রতিহত করতে হবে। এ ধরনের অসততা কোনো জায়গা দেওয়া যাবে না। এজন্য আপনাদের বেশি সতর্ক থাকতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের এই প্রবণতা ঠেকানোর জন্য দক্ষিণ পূর্ব অঞ্চলের 56টি উপজেলাকে নিয়ে একটি বিশেষ এলাকা ঘোষণা করেছি। তারা দূর দূরান্ত থেকে ভোটার হওয়ার চেষ্টা করছে। নীলফামারী সদরে গত মাস দেড়েক আগে আমরা 19 জন রোহিঙ্গাকে পেয়েছি। গত 3 দিন আগে রংপুরের গঙ্গাচড়ে পাওয়া গেছে 5 জন স্থানীয় ছেলে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে 5 জন মেয়েকে বিয়ে করে এনেছে। তাদের তো আমরা নাগরিক করতে পারবো না। নির্বাচন কমিশনার বলেন, অনেকে মনে করেন ছবি তোলা গুনাহের কাজ, তারা ছবি তুলতে চান না। আমি বেশ কয়েকটি জেলাতেও পেয়েছি, আমি জানি না এই জেলাতে এই ধরনের প্রবণতা আছে কিনা। বাংলাদেশের অধিক ইসলামিক স্কলার মুফতি এ বিষয়ে একমত। জাতীয় প্রয়োজনে ব্যক্তির নাগরিক তথ্য ও সনদপত্র অথবা পাসপোর্টের কারণে ছবি তোলার মধ্যে কোনো অপরাধ নাই। আমি মনে করি আপনারা সচেতন করতে পারেন অন্যান্য ভোটারদের এ বিষয়ে। একই সঙ্গে নির্বাচন কর্মকর্তাদেরও অনুরোধ করব, আপনারা এই বিষয়টি ধর্ম প্রতিষ্ঠানেরও সহযোগিতা নেবেন, ইসলামিক স্কলারদেরও সহযোগিতা নেবেন, যাতে করে তারা যথাযথভাবে মানুষকে সচেতন করতে পারে। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার যারা আগেই ভোটারের যোগ্যতা অর্জন করেছে তারা বাদ পড়ে গিয়েছিল, তাদের আমরা পাচ্ছি এখন। নতুন ভোটার যারা এবছরে 18 বছরের বয়স প্রাপ্ত হচ্ছেন তাদের সংখ্যা বেশি উল্লেখযোগ্য। আমাদের এবারের ভোটারের টার্গেট হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা চাই এই জনগোষ্ঠী যেন ব্যাপক হারে ভোটে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের তরুণদের শতকরা 100 ভাগের কাছাকাছি ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে তাড়াতাড়ি নির্বাচন দিন, বললেন মান্না। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, 15 বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো, অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক। তিনি বলেন, তারা দেশ ঠিকমতো চালাতে পারছে না, তারা জিনিসের দাম কমাতে পারেনি, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি, এখনো চুরি ডাকাতি হচ্ছে। তাই আমরা বলছি, প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিন। মান্না বলেন, আমরা
যখন লড়াই করতাম তখন সবাই আপনাদের মতো লড়াই করে কি লাভ, এক সরকার যাবে আরেক সরকার আসবে, তখন বলতাম আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা দেশ বদলানোর লড়াই করছি, সমাজ বদলানোর লড়াই করছি। তিনি বলেন, আমরা এমন সমাজ চাই, এমন দেশ চাই যে দেশকে নিজের দেশ মনে হবে, যেখানে রাস্তায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষুধায় আমাদের কারো জীবন যাবে না। নাগরিক ঐক্য সভাপতি বলেন, এখন যে সরকার আছে সেই সরকারের কোনো দল নেই, নতুন দল করতে হলে ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা চাই ভোটের মধ্য দিয়ে আপনারা ঠিক মতো সরকার নির্বাচন করবেন, এমন দলকে আপনারা নির্বাচিত করবেন যারা ক্ষমতায় গিয়ে মানুষ থাকবে, টাকা বানানোর মেশিন হয়ে যাবে না, তাহলে দেশের কল্যাণ হতে পারে। আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপি কতটা উদ্বিগ্ন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। রাজনীতির ডামাডোলে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রথম সারির কয়েকজন রয়েছেন এই সরকারে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন দল গঠনের হাওয়া বইছে। অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপি। এ নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন উঠেছে যে বিএনপি কেন নতুন দল গঠনের এ উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন। সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাতে বিএনপির বিরোধিতা করাই বা কারণ কি? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকু দুইজনে বিবিসি বাংলাকে বলেছেন, নতুন দল গঠনকে বিএনপি ভয় পাচ্ছে না, তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে। এখন কেউ ক্ষমতায় থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না। এজন্য ক্ষমতায় থেকে দল গঠন বা নির্বাচনের পক্ষে আমরা নাই। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন, তারও ধারণা দল হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয়, বরং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আশঙ্কা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে। বিএনপি একটি উত্থান পতনের মধ্য দিয়ে এখানে এসেছে। 2007 সালে বিএনপি ভেঙে কিংস পার্টি গঠনের চেষ্টা দলটি সামাল দিয়েছে। তবে তাদের মধ্যে এই ভয় কাজ করতে পারে যে সরকারের কারো দল থাকলে নির্বাচনে সেই দল বিশেষ সুবিধা পেতে পারে। আলোচনায় কিংস পার্টি সাধারণ রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোনো দল করলে রাজনীতির পরিভাষায় তাকে কিংস পার্টি বলা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থেকেই বিএনপি ও আরেক সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন। আওয়ামী লীগ আমলে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বিভিন্ন সময় গঠিত হয়েছিল বিএনএফ, বিএনএম ও তৃণমূল বিএনপি। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের ভাগিয়ে পিডিবি গঠনের চেষ্টা হলেও তা খুব একটা সফল হয়নি। এবার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতদের একাংশ কিংবা তাদের ঘনিষ্ঠরা গত 8ই সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফর্ম গঠন করলে বিএনপির দিক থেকে দলটির নেতাদের কেউ কেউ কিংস পার্টি প্রসঙ্গ টেনে এনে এর সমালোচনা শুরু করেন। তখন এ নিয়ে বিতর্ক জোরালো হলে ক্ষমতায় থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি গঠনের কথা উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে কিংস পার্টি বলে আখ্যা দেন। এরপর বিএনপি নেতারা আরো সোচ্চার হয়েছেন। এর ধারাবাহিকতায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন দল গঠনের চেষ্টার অভিযোগ করেন। সবশেষ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে। নাগরিক কমিটি এর মধ্যে 150-র মতো উপজেলা ও থানায় তাদের কমিটি গঠন সম্পন্ন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমকে ওই কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সংগঠক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। সম্প্রতি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নিজেদের প্রতিনিধি রেখে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য দলগুলো সেটি মেনে নেবে না। তিনি বলেন, ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করেছেন, সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এ সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওইটা হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। তার এই বক্তব্য প্রচার হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নাহিদ ইসলাম বলেছেন, সরকার থেকে কেউ নির্বাচনে অংশ নেবেন না, কেউ নির্বাচনে অংশ নিতে হলে একটা নির্দিষ্ট সময়ের আগে সরকার ছেড়ে দেবে, দল গঠনের প্রক্রিয়া অংশ নিতে চাইলে সরকার ছেড়ে দেব। এদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। তিনি লিখেছেন, ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে
পারছেন না। বিএনপির উদ্বেগের আসল কারণ কি? বিএনপি নেতারা বলছেন নতুন দল গঠন নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই, কারণ তাদের বিশ্বাস নতুন দল জনমনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। বরং তাদের উদ্বেগের একমাত্র জায়গা হলো নির্বাচনকালীন সরকার কেমন হয় সেটি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নতুন দল নিয়ে কোনো ভয়, আশঙ্কা বা উদ্বেগ তাদের মধ্যে কাজ করছে না। যে কেউ নতুন দল করতে পারে, আপত্তি নেই। কিন্তু বর্তমান সরকার নিজেরা নিজেদের নির্দলীয় ও অন্তর্বর্তীকালীন সরকার বলছে। এখন এই সরকারের পৃষ্ঠপোষকতায় দল হলে সরকার নিরপেক্ষতা হারাবে, যেটা দেশ ও জনগণের জন্য ভালো হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।